হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো একটু বেলা থেকেই তোমাদের সাথে কথা বলছি, কারণ আজকে ছিল সোমবার। আর তো তোমাদের দাদাবাড়ি সবাই অফিস চলে যাওয়ার পরে তারপরে ব্লগটা শুরু করেছি। এই দেখো মেয়েকে খেতে দিয়ে, আর মেয়ে আর আমি একই জিনিস খাবো, সবজি দিয়ে ধোসা বানিয়েছি আর ডিম ভাজা, আর ওর জন্য সস। আর আমি ডিম ভাজা নিইনি, আমি একটু সস দিয়ে খাবো। আর ও একটু ডিমটা সেদ্ধ করবো বললাম, ও বলছে আমাকে ভেজে দাও। তো সেই কারণে ওকে ডিমটা ভেজে দিয়েছি, আর ও সেদ্ধ খেতে চাইলো না। আর সেদ্ধই ওকে দেওয়া হয়, কিন্তু আজকে ওর ইচ্ছে হলো যে ভাজাই খাবে, তো সেই কারণে ওকে ভাজা দিয়েছি। আর সোমবার ছিল যেহেতু, আর ছুটির দিন ছিল ওর, স্কুলে ঈদের জন্য ছুটি দিয়েছে এখানে। আর এখানে সব স্কুল ছুটি কিনা তাও বলতে পারবো না, কিন্তু ওদের স্কুল ছুটি দিয়েছে। আর পুরো 3 দিন মেয়েকে পেয়েছি, তো প্রচুর সময় কাটাচ্ছি মেয়ের সাথে দারুণভাবে। কীভাবে যে দিনগুলি কেটে গেল বুঝতেই পারিনি, শনি রবিবার তো কেটেই গেল, আর সোমবার আজকেই সোমবার, তো আজকে রাত পোহালেই পরের দিনে মেয়ের স্কুল জার্নি আবার শুরু। তো আবার সেই একা একা 5-7 ঘন্টা এই রান্নাবান্না বলো, কাজ বাজ বলো, সবটাই একা নিজে নিজে ঘরের মধ্যে থাকতে হবে। আর তো দেখো মেয়ে ওদিকে ড্রয়িং করছে, খাওয়া দাওয়ার পরে ওর কাছে বসেছিলাম, তারপরে রান্নাবান্না আর টুকটাক করে ভিডিও করেছি, ঠিকঠাক করতে পারিনি, কারণ ওর সঙ্গে ও পেছনে সারাক্ষণ ঘুরঘুর করছে, ওর সাথে একটু সময় দিতে হচ্ছে, তো সেই কারণে। তো এদিকে দেখো ডাল করেছি সজনে ডাঁটা দিয়ে, আর এদিকে ঢ্যাঁড়সের তরকারি, আর মেয়ের জন্যে মাছের ভাজা। তো এই হালকা কিছু করেছি, আর পাঁপড়টা ভাজবো, তো তখন গরম গরম ভাজবো, এখন আর ভাজবো না, ওরা আসলে তারপরে ভাজবো। তো চলো মেয়েকে স্নান করাবো, আমিও স্নান করব, আর সবাই এসে পড়বে, তো খাওয়া দাওয়া করে নিই। তো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এখন 4টে বাজতে 10 মিনিট বাকি আছে। তো ওই রান্নাবান্না করে স্নান করে মেয়েকে খাইয়ে আর আমরা খাওয়া দাওয়া করলাম। আর তোমার দাদাভাই আজকেও দেরি করে এসেছিলো একটু, আর মেয়ে যেহেতু সকাল সকাল ওঠে, আর ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তো এই দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমারও ঘুম পাচ্ছে, ভাবছি এখন আমিও একটু ঘুমিয়ে নেব। আর ও যেহেতু একটু ঘুমিয়ে পড়েছে। আর তো 3 দিন কীভাবে কেটে গেল মেয়ের স্কুল, শনি রবি সোমবার, তো আজকে তো সোমবার, আর ছুটিও কেটে গেল। মেয়ে শুয়ে শুয়ে বলছে, মাম্মা কাল থেকে আমার স্কুল হবে, নতুন ফ্রেন্ডদের সাথে দেখা হবে, কথা হবে, এরকমই বলছে। 3 দিন তো স্কুলে যায়নি, 3 দিন না হোক একদম, সোমবার স্কুল হতো, তো ছুটির দিন পড়েছে বলে ছুটি ছিল, আর শনি রবিবার তো এমনিতেই ছুটি। তো মেয়ে নিজে নিজে মনে মনে ভাবছে যে অনেক দিন মনে হচ্ছে বাড়িতেই থেকে গেছে, এরকমই বলছে, মাম্মা কাল থেকে স্কুল হবে, এরকম বলেই যাচ্ছে। তো বললাম যে হ্যাঁ কালকে থেকে স্কুল, তোমার জার্নি আবার শুরু কাল থেকে। তো আমি বললাম যে একটু ঘুমিয়ে পড়ো। আর ওর অভ্যেস একটু গল্প বলতেই হবে, প্রচুর গল্প শোনার নেশা, তো খুব গল্প শুনতে পছন্দ করে। গল্প বললে তারপরে একটা গল্প বললাম ওকে, বলার পরে গান করলাম, তারপরে ও ঘুমালো। তো এরকমই আর কি। তো চলো পরে আবার কথা হবে তোমাদের সাথে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর আমি একটু বিশ্রাম নিয়ে নিই, তো পরে কথা হবে অবশ্যই। এখন 6:45 বাজে, আর দেখো এখন বেলাই আছে অনেকটা। আর এদিকে মেয়ে ঘুম থেকে উঠে ওকে একটু জল খাওয়াচ্ছিলাম, আর ওকে জল খেতে খেতে ওই নকুল এসেছিলাম। মামা এসছো? আমি খুঁজে নেওয়ার নিচে যাচ্ছিলাম, ওর নিচে সেই নকুলের সাথে চলে এসেছিলো। সাইকেল চড়েছো? চলো খাবে, চলো। হ্যাঁ কোথায় চালিয়ে দিল? তুমি কি বাইরে সাইকেল চড়ছিলে? হ্যাঁ, আমি ওকে নিচে যাব বলে বেরিয়েছিলাম, আর ও চলে এসছে, সাইকেল চড়ছিল ওই নকুলের সাথে। ও এসে দরজায় ধাক্কা দিচ্ছে, আন্টি আন্টি দরজা, ওদের এ ভাষা তো কন্নড় ভাষা, আর ও একটু বুঝতে পারি, ও রুমে আসে তো একটু বুঝতে পারি। আর ও হচ্ছে মেয়েকে ডাকতে, একটু সাইকেল চড়বে বলে মেয়ে চলে গিয়েছিল, আর অনেকক্ষণ গেছিলো, 10-15 মিনিট হয়ে গেছিলো, তাই ভাবলাম যে নিচে যাই ওকে নিয়ে আসি। কী খাবে? কী বানিয়ে দেবো? মুখে হাত দেবো? হ্যাঁ কি বলো, কী খাবে? মেয়ের এই কী খাবো কত রকমের খাবারের কথা বলবো, ওর এখন আর পছন্দ হবে না। দই ভাত এখন দই ভাত খেতে নি, সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ বেবি, আর দই তো নেই, পাপাকে ফোন করি দই নিয়ে আসতে বলবো। আচ্ছা ছাড়ো না রে বেবি, দই নেই, ছাড়ো লাগছে। ও এত কিছু বললাম সেগুলো খাবে না, ও এখন ওই কী বলতো ফুচকার মতো কিনতে পাওয়া যায় না, যেগুলো ছোটো ছোটো ওই ব্যাডমিন্টন, এই দেখো হার্ট মতো পাওয়া যায়, এটা হচ্ছে মেয়ে বলছে ব্যাডমিন্টন ভেজে দাও, তো সেইগুলোই ভাজবো। আর নিয়ে এসছে ও মার্কেটে গিয়ে এগুলোই দেখে নিয়ে এসছে। সবাইকে গুড আফটারনুন বলে দাও। গুড আফটারনুন। তাহলে এগুলো খেয়ে পড়তে বসবে তো? হ্যাঁ। আমার 3 দিন ছুটি কেটে গেল। আমার 3 দিন ছুটি কেটে গেল। কালকে থেকে স্কুল মাম্মা? কালকে থেকে স্কুল। আচ্ছা
তাহলে এবার সব ফ্রেন্ডসের সাথে দেখা হবে। খুব খুশি? আচ্ছা ঠিক আছে। আজকে আবার তাড়াতাড়ি রান্না বান্না করে নিতে হবে, দিয়ে ওকে আবার ঘুম পাড়াতে হবে। মানে আজকে এতটা দেরি করে ঘুম থেকে উঠেছে তো, রাত্রে যে কখন ঘুমাবে সেটাই ব্যাপার। কালকে মামা সকাল সকাল উঠতে হবে। তো ভেজে নিই ওগুলো, ভেজে নিয়ে মাছও বার করতে হবে, মাছ বার করে নিই। আর মাছ বার করে রান্নাবান্নাগুলো একটু বসিয়ে দিই, ওকে একটু পড়তে বসাবো। আর থালা বাসনও এখনও পড়ে আছে, থালা বাসনও ধুতে হবে। ওকে নিয়ে শুয়ে পড়লে না একটু ঘুমিয়ে পড়ি, দিলে কাজগুলো সব পড়ে থাকে এরকম ব্যাপার। তো ওকে এগুলো খেতে দিয়ে আমি মানে থালা বাসনগুলো পরিষ্কার করব, তারপরে বাকি কাজগুলো সন্ধ্যে দেবো, অনেক কিছুই কাজ আছে। মাম্মা সরে যাও, তেল গরম হচ্ছে। তারপরে বাকি কাজ সব কিছুই হবে, রান্না বান্না। আবার সকাল সকাল উঠে কালকে আবার রান্না বান্না সব কিছু তোড়জোড় শুরু হবে। 3 দিন মানে 3 দিন একটু ফ্রি ছিলাম, বেলাতেই রান্না বসাতাম। আর এবার কাল থেকে আবার সকালেই রান্না বসে, মানে দুবার আমাকে রান্না বান্না করতে হয়, একবার মেয়ের জন্যে আর একবার আমাদের সবার জন্য, এইরকমই আর। হ্যাঁ, পাপার আবার যেদিন তাড়াতাড়ি বাড়ি আসবে সেদিন ফুচকা খাবো। মেয়েতেই আবার ফুচকার কথা বলছি। এই একদিন হলো, 1-2 দিন হলো আমরা ফুচকা খেয়েছি, মেয়ের আবার ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে। আবার একদিন খাবো না বেবি? পাপারা কবে আচ্ছা পাপারা কবে তাড়াতাড়ি আসতে পারে জিজ্ঞাসা করব, না যদি আসে আমি আর তুমি আবার খেতে বসে করব, ঠিক আছে? হ্যাঁ, ওদের জন্য অপেক্ষা করে থাকলে কিছুই খাওয়া হবে না। পাপাকে আসলে বলবি তোমার কবে তাড়াতাড়ি কাজ সারা হবে, বলে সেদিন সবাই মিলে ফুচকা খাবো। পাপাকে আসলে বলবি, ঠিক আছে? এই দেখো এগুলো খুব একটা বড় হচ্ছে না, এই দেখো বেশ ছোটো ছোটো মতো। তো দেখো মেয়েকে তো ওই ব্যাডমিন্টনগুলো ভেজে দিয়েছি, আমরা সবসময় এরকম ব্যাডমিন্টনই বলি, আর ও বলে। আর ও একটু খেতে এটাই খুব পছন্দ করে, তো সেই কারণে ওকে ভেজে দিয়েছি, ও একটু বসে খাচ্ছে। আর তোমরা তো দেখেছো, মানে এটা ওটা যে বানিয়ে দেবো বলছি কোনোটাই খাবে না, ওর এটাই হলো ইচ্ছে হয়েছে ওইটাই খাবে। আর এদিকে দেখো মাছও বার করেছি, রান্নাবান্না করব, তো তার আগে মেয়েকে একটু পড়িয়ে নিই। দিস ইজ বিগ বিগ বিগ, কীরকম মামা? দিস ইজ বিগ বিগ বিগ, হ্যাঁ, দিস ইজ স্মল স্মল স্মল, হ্যাঁ, দিস ইজ টল টল টল, হ্যাঁ, দিস ইজ শর্ট শর্ট শর্ট, হ্যাঁ, দিস ইজ ফাস্ট ফাস্ট ফাস্ট, হুম, দিস ইজ স্লো স্লো স্লো, হুম, দিস ইজ টাক টাক টাক, হুম, দিস ইজ বাই বাই বাই, হুম, তারপরে ইয়েস ইয়েস, হ্যাঁ, দিস ইজ নো নো, ভেরি গুড, হাই ফাই, গুড। আচ্ছা ঠিক আছে, আবার আরেকটু পড়ে নাও, আরেকটু পড়ে নাও। হুম, টাইগার স্পেলিং পড়ো, আমি আবার রান্না করতে যাব। না, কি আমি রান্না করতে যাব না? আর একটু পড়ে নাও, মানে বেলা এই রাত হয়ে যাচ্ছে না মামা। বাবা এখন আসেনি কেন? পাপা কাজ করতে একটু দেরি হয় তো, তুমি জানো তো। কখন নারকেল কাটবে? নারকেল নারকেল এখন কালকে, তখন পাপা যদি তাড়াতাড়ি আসে ছাড়িয়ে দেবে, আর পাপা যদি আজকে আসে তো ছাড়িয়ে দেবে, ঠিক আছে? এক্ষুনি? হুম, এক্ষুনি? আচ্ছা আসুক, আচ্ছা ফোন করি পাপা কখন আসবে। আমি তো ফোন করে লাগিয়ে দেবো। তুমি ফোন করে লাগিয়ে দেবে? তুমি রান্না করতে যাবে, আমি ফোন লাগিয়ে দেবো বাবাকে। হ্যাঁ, কি বলবে? তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কমপ্লিটটা করে না, আমি রান্না বান্না করতে যাবো। 8:30 বাজতে যায় মামা, তুমি আবার খেয়ে শোবে তো। হ্যাঁ, যেটা খাস খাই। হুম। তো দেখো মেয়েকে তো একটু পড়িয়ে নিয়েছি, ওকে একটু বসিয়ে দিয়ে এসেছি যে ও একটু পড়ুক আর আমি রান্না বান্না করবো। কিন্তু ওর মানে একটাই মানে অভ্যাস হয়ে গেছে, আর যেহেতু ছোটো না, মানে একা একা পড়তে জানে, ওর পাশে বসলে ও একটু মানে অনেকক্ষণ বসে থাকে, এটা ওটা পড়বো এ করবো এরকমই বলে। তো সেই কারণে অনেকটা সময় ওর কাছে ছিলাম, ওর তো মোটেই ছাড়তে চাইছিল না। তো তোমরা তো দেখেছো, মানে ওকে পড়িয়ে আসবো বলছি, ও বলছে না বসো এরকম। তো সেই কারণে অনেকটা সময় ওর কাছে বসেছিলাম, আর এখন অনেকটাই মানে 9টার পরে আমি রান্না বান্না করতে এসেছি। আর কি রান্না করবো ভেবে মাত্র বার করে রেখেছিলাম, তো সেই কারণে ভাবলাম যে কাঁচা পেঁপে আছে, পেঁপে দিয়ে মানে মাছের ঝোলটা করবো আর কি। আর অনেক দিনের পর কাঁচা মানে পেঁপে এখানে পেয়েছি, আর মানে ওখানে যেহেতু গাছ ছিল তখন পেড়ে খেয়েছি, রান্না বান্না করেছি সব কিছু। আর এখানে তো মানে পাওয়াই যায় না, তো দেখলাম যে 2-1 সপ্তাহ তোমাদের দাদাভাই দোকান থেকে পেয়েছে বলে কিনে নিয়ে এসেছিলো। তো সেই কারণে ভাবলাম যে আজকে মানে তরকারিটা হয়ে যাক মানে কাঁচা পেঁপে দিয়ে। আর আলু আর পেঁপে দিয়ে মানে মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে। আর মেয়েকে একটু খাওয়াই বেশি করে, একটু সেদ্ধটা খেতেও ভালোবাসে, তো ভাবলাম তরকারিতে দিলে ওরও খাওয়া হয়ে যাবে। আর এদিকে দেখো আমি রান্না করতে করতে মাঝে মাঝে ওর কাছেই ছুটে আসছি, ও একটু মানে ডাকছে, তো এসে দেখলাম
মানে ও একটু খেলা করছে, মানে পড়া হয়ে গেছে, ও খেলা করছে। তো এইগুলো ওই ছোটো ছোটো মানে টেডিগুলোকে নিয়ে আর র্যাবিট বলো, ডগি বলো, এগুলোকে নিয়ে ও একটু মানে একা একা খেলা করে আর কি। বলছে ওদের গায়ে জ্বর, আমি ঢাকা দিয়ে দিচ্ছি এইসব। তো তারপরে বলছে আমাকে একটু কিছু খেতে দাও। তো বলে আমি ওকে একটু পেস্তা দিয়েছিলাম, ও 2-1টা খেয়েছে আর খাচ্ছে না। তো সেই কারণে আমিও একটু খেয়ে নিচ্ছি, আর ওকে দিলাম, ও বলছে আমি আর খাবো না। আর এদিকে দেখো আমি রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি, আর তোমাদের দাদাভাইদের ফোন করলাম, বলছে একটু দেরি হবে, মানে মেয়ে ফোন লাগিয়ে দিয়েছে, ও বলছিল না যে আমি ফোন করব। তো ও ফোন করেছিল, বলছে আধ ঘন্টার মধ্যে আমি আসছি, কিন্তু মানে আধ ঘন্টা তো হয়েই গেছে, মানে পড়তে পড়তে ও ফোন লাগিয়েছিল, তখনও আসেনি। তো এরপরে ভাবলাম যে অবশ্যই মানে দেরি করবে, তো কখন আসে দেখা যাক। আমি রান্নাবান্নাগুলো করে নিই, করে মেয়েকে আগে খাইয়ে দিতে হবে, কারণ ও আবার মানে পরের দিন স্কুল আছে, 3 দিন পুরো স্কুল মানে বন্ধ আছে। তো মানে যেহেতু সোমবার স্কুল হতো, যেহেতু সোমবার স্কুল যায়নি, তো 3 দিন পুরো টানা বাড়িতে, ওর মানে পরের দিন উঠতে হয়তো একটু অসুবিধে হবে, সেটাই চিন্তা হচ্ছিলো যে পরের দিন উঠে মানে তাড়াতাড়ি উঠতে পারবে কি না। তো সেই কারণে ভাবলাম যে রান্নাটাও করে নিলে ওকে ফার্স্টে খাইয়ে দেবো। আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, রান্নাবান্না বসিয়েছি, আর তোমাদের দাদাভাইরাও আসছে না, আর ও একা একা কত সময় খেলা করবে। তো একটু একটু খেলা করছে, আমার কাছে আসছে, আমি ওর কাছে যাচ্ছি, এরকম। তো ভালোই লাগছে, সারাদিনটা সত্যি ওর সাথে খুব ভালোভাবে কাটিয়েছি। আর 3 দিন তো মানে কীভাবে যে কেটেছে সেটাই মানে বোঝা গেল না যে 3 দিন কীভাবে মেয়েকে নিয়ে কাটিয়ে নিয়েছি। ও তো বারবারই বলছে মাম্মা আমার কাল থেকে স্কুল, আমি বললাম হ্যাঁ। আর ও স্কুলে যাওয়ার জন্যও খুব মানে এক্সাইটেড, মানে ছুটি যে ছিল না ও বুঝতেই পারছিল না, বলছে হ্যাঁ আমার স্কুল হবে। আমি না স্কুল ছুটি আছে। বলছে কালকে থেকে স্কুল হবে, আমি বললাম হ্যাঁ কালকে থেকে স্কুল হবে। তো ও মানে একটাই ভালো লাগে ওর, মানে প্রথম থেকে স্কুলে যাচ্ছে, কান্নাকাটি করছে না, কিছুই করছে না। তো সেটাই প্রথম ভয় পাচ্ছিলাম, কিন্তু কোনোটাই হচ্ছে না। আর স্কুলে যেতেও খুব ভালো লাগে, ওর পছন্দ। আর অনেক বাচ্চাদের আমি দেখেছি স্কুলে প্রথম যেতে গেলে খুব কান্নাকাটি বা কোনো কিছু ভয়, নতুন জায়গায়, কিন্তু মেয়ের মানে সেটা ওর মধ্যে কিছুই দেখতে পাইনি। তো সেটাই আমার খুব ভালো লাগছে। আর সবার সাথে মিশেও গেছে, কথাও বলছে সব কিছু। আর ওখানে যেহেতু হিন্দিটা প্রচুরভাবে চলে, তো হিন্দি ইংলিশটা, আর সেটা ওর পক্ষে মানে খুব সুবিধে হয়েছে। কন্নড় ভাষা যদিও আছে, ছেলে মেয়ে আছে, কিন্তু হিন্দিটা ওখানে আছে, তো সেই কারণে সবাই প্রায় হিন্দিতেই কথা বলে। আর এদিকে দেখো মেয়ে মানে রাতও হয়ে গেছিলো, রান্নাবান্না করে মেয়েকে খাইয়ে দিচ্ছি, কারণ এখন মানে 10টা থেকে 10:30টার মতো বেজে গেছে। আর এদিকে মেয়ে একটু কার্টুন দেখে দেখে ভাত খাওয়াচ্ছি। আর তোমাদের দাদাভাইদের এখনও পাত্তা নেই, তো কখন আসবে সেটাও বলতে পারছি না। আর ভালোই লাগছে না, এই কারণে আর ফোনও করিনি। মানে রোজ 5-6 মাস মানে কি বলবো, মেয়েকে নিয়ে একা একা না থেকে আমি মানে এতটাই বোরিং ফিল করি, মাঝে মাঝে কষ্টও হয়, কিন্তু সেটা আবার মনকে মানে সান্ত্বনা দিই, বোঝাই যে প্রাইভেট কোম্পানি, সেখানে আমি তাড়াহুড়ো করলে বা কোনো কিছু হবে না। আর যেখানে নতুন জায়গায় সব কিছু কাজ বুঝে নিতেও খুব অসুবিধে হচ্ছে, একটু দেরিও হচ্ছে। তো সেরকমই সব কিছু ব্যাপার। তো সেগুলো আর কী করবো, ভেবে তো আর কিছু কাজ নেই। তো মেয়েকে পরের দিন স্কুল আছে, আর ওকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর তোমাদের দাদাভাইরা আসলে তারপরে খাওয়া দাওয়া হবে। তো চলো মেয়েকে খাইয়ে নিই, আবার নয় পরে কথা হবে তোমাদের সাথে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এটা পরের দিনের সকালের ভিডিও, আর রাতে তো করাই হয়নি, কারণ মেয়েকে খাওয়াতে আর 5-7 মিনিট পর তোমাদের দাদাভাইরা চলে এসেছিলো, তো সেই কারণে রাত হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর এদিকে মেয়ের জন্য সকালে স্কুলের জন্য খাবার বানিয়েছি, ও মানে সুজি খেয়ে যাবে, আর ওর জন্য একটু লেবুর টক বানিয়ে দিয়েছি, ভাত নিয়ে যাবে দুপুরের জন্যে। আর তারপরে ওকে টিফিন দেবো, এই যে সবজির ধোসা বানাচ্ছি, ব্যাটারটা রেডি করে রেখেছিলাম, কালকে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো সকালে এটা বানিয়ে নিচ্ছি আর কি। আর যেহেতু সকালে আর সময় থাকে না পেস্ট করতে, মানে সেগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম সকালে বানিয়ে দেবো বলে। আর ওকে একটু মানে ধোসা দেবো, আর একটু অ্যাপেল কেটে দেবো আর কি, তো সেই কারণে অ্যাপেলটাও ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর এদিকে ওর ধোসা বানাচ্ছি, আর তোমাদের দাদাভাই মেয়েকে ব্রাশ করালো, সব কিছুই করাচ্ছি আর কি। সকালে ওর হচ্ছে এটাই ডিউটি, মানে সকালে ওকে তুলে ব্রাশ করানো আর খাওয়ানো, ওইটা তোমাদের দাদাভাই করে। তারপরে আমি ওর লাঞ্চ বক্স বলো, টিফিন বক্স সব কিছু রেডি করে, জলের বোতল রেডি করে ওকে স্নান করে তারপরে আমি বার করি। আর এটাই সকালে তোমাদের দাদাভাই এই মানে কাজটাই করে আর কি। তো তারপরে দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে চলে এসেছি। আর রোজই ও আমাকে বলবে, মানে ও রেডি হওয়ার পর বলবে মামা তুমি রেডি হও, আমাকে দিয়ে আসবে, মানে ওর সাথে আমাকে রোজ সকালে আসতে হয়। সকালে বলো, দুপুরে ওকে যে আনতে যাওয়া হয়, দুপুরে বলবো না, মানে 3:40 ওর ছুটি হয়, তো সেই কারণে ওকেও মানে নিয়ে আসতে হয় আর কি। আর এদিকে দেখো স্কুলের মধ্যে ওকে ছেড়ে দিয়েছি, আর যারা দেখাশুনো করে তারা ওকে নিয়ে চলে যাচ্ছে, তো আমিও ফিরে চলে আসছি। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে। তো মেয়েকে ছেড়ে চলে আসলাম, আর কিছুটা হেঁটে এসেছি, তোমাদের দাদাভাই ছেড়ে চলে গেছে, ওই একটু করে হেঁটে আসি আর কি। আর নাহলে আমাকে আবার রুমে ছেড়ে দিয়ে আবার অফিসে যেতে একটু লেট হয়ে যায় আর কি, সেই কারণে
বলি যে আমাকে ছেড়ে দিয়ে যাও, আমি হেঁটে চলে যাও। আর হাঁটাই তো তেমন হয় না, সকালে করে একটু হাঁটলে ভালো, তো সেই কারণে হেঁটে আসি। তো এবার কাজ 3 দিন তো কীভাবে কেটে গেল মেয়েকে নিয়ে। এবার মেয়ের স্কুল জার্নি শুরু হয়ে গেল, আর ও আজকে চলে গেছে। মোটামুটি কান্নাকাটি বা যদিও কিছু করেনি, সকালে উঠতে একটু মানে মন চাইছিল না আর কি, ডাকছে, বলছে আরও একটু ঘুমোবো। তো তোমাদের দাদা বলছে 8টা বেজে যাচ্ছে, না এখনও 8টা বাজেনি, এরকম বলছিল আর কি। তো আবার মেয়েকে কোলে করে নিয়ে এসে তুলে তো দেখালাম মেয়েকে, মানে আমি সকালে উঠে রান্নাবান্নার দিকে থাকলে তোমাদের দাদাভাই মেয়েকে তুলে ব্রাশ করিয়ে আর খাবার রেডি করে রাখি, ও খাইয়ে দেয়। তারপরে আমি সব কিছু গুছিয়ে ওর লাঞ্চ বক্স, টিফিন বক্স সব খাবার গুছিয়ে তারপর ওকে স্নান করে আমি রেডি করে সকালে, এটাই তোমাদের দাদাভাই রোজ করে। আর না হলে একা পক্ষে সম্ভব হয়ে ওঠে না, মানে সকালে উঠে মানে ওর মানে এখানে মানে সকালে খেয়ে যাবে, তারপরে ওখানে টিফিন, আবার মানে লাঞ্চের জন্য খাবার করতে হবে, এইসব করলে গেলে অনেকটা সময় লেগে যায়। আবার ওকে বসে খাওয়াতে গেলে এগুলো আমি করতে পারবো না, সেই কারণে তোমাদের দাদাভাই এগুলো করে দিয়ে ওকে ছেড়ে দিয়ে এসে হয়েছে। তো চলো এবার আমার কাজ, এবার আবার রান্নাবান্না সব জিনিসপত্র ওরা সব খেয়ে গেছে, সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে, সেগুলোকে গোছগাছ করতে হবে। তো চলো, কালকে রাতে তো আর শেষ হয়নি, কথা বলতে শেষ করতে পারলাম না। মেয়েকে খাওয়াতে বসেছিলাম, তারপরে তোমাদের দাদাভাই মানে ওরা চলে এসছে আর কি 5-7 মিনিট পর। তো সেই কারণে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর কথাই হয়নি। মেয়ে যেহেতু ঘুমাবে বলছে, আমাকে তাড়াতাড়ি ঘুম পাড়াও এরকম বলে যাচ্ছে, আমার স্কুল আছে, আমার ছুটি হয়ে কেটে গেছে, এরকমই বলে যাচ্ছে। তো সেই কারণে আর ভিডিও শেষ করিনি। তো চলো, ভিডিওটা তাহলে আজকের মতো এই পর্যন্ত। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আর পরে নতুন একটা ব্লগে অবশ্যই তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। টাটা।